ঘুমন্ত মা ভাইয়ের পাশ থেকে কঠিন শীতের মধ্যে মধ্যরাতে উধাও হলো নাবালিকা। ঝগড়া নেই, ঝামেলা নেই। মা ভাইয়ের পাশে শুয়ে থাকা দশম শ্রেণীতে পড়া নাবালিকা এক মেয়ে মাঝরাতের অন্ধকারে তীব্র ঠান্ডার মধ্যে রওনা দিল বাড়ির বাইরে। সকাল থেকে রাত খোঁজাখুঁজি করেও মিলল না হদিশ। কিছুটা হাঁটা ধরা পড়ল প্রতিবেশীর সিসি ক্যামেরায়, কিন্তু তারপরে আর রহস্যের কিনারা করা হলো না। পরিবার দ্বারস্থ হলো শান্তিপুর থানার। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাইগাছি পাড়ার। সেখানকার বাসিন্দা প্রসেনজিৎ সাহার ছোট ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র, বড় মেয়ে দশম শ্রেণীর ছাত্রী, শান্তিপুরের রাধারানীর নারী শিক্ষা মন্দিরের। অত্যন্ত অভাবের সংসার প্রসেনজিৎ বাবু অন্যের আটা কলে শ্রমিকের কাজ করেন। গত 23শে জানুয়ারি শ্রী টুম্পা সাহা আর 5টা সাধারণ রাতের মতোই ছেলে মেয়ে নিয়ে ঘুমাচ্ছিলেন ঘরে। ঘুমের মধ্যে অজান্তে কখন পাশ থেকে উঠে গেছে মেয়ে তা তিনি জানেন না। তবে ভোর হতেই খোঁজ শুরু হয়। পড়াশোনার জন্য মাঝে মধ্যেই স্বাভাবিকভাবেই বকাঝকা করতেন, তবে বড়সড় থেকে কিছু নয় বলেই জানান তিনি। অন্যদিকে খুব ধীর স্থির শান্ত প্রকৃতির মেয়ে হওয়ার কারণে বন্ধুবান্ধবের সংখ্যাও খুব কম। তারপর পরিবারে একটি মাত্র কিপ্যাড ফোন, তাতেও আসক্তি নেই তার। অথচ হঠাৎ এইভাবে নিরুদ্দেশ হওয়ার পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। হারানো মেয়েকে ফিরে পেতে শান্তিপুর থানা, পুলিশ প্রশাসন সহ সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে দ্বারস্থ হয়েছেন তিনি। নাবালিকা ওই কন্যার নাম মাম্পি সাহা, বয়স আনুমানিক 15। প্রতিবেশী উজ্জ্বল সরকার জানান, তার সিসি ক্যামেরায় একটা 5 নাগাদ মাম্পিকে বাড়ি থেকে বের হয়ে পিচ রাস্তা ধরে হেঁটে কিছুটা দেখা গেছে। তার 1 মিনিট বাদে পেছন দিক থেকে এসেছিল একটি টোটো, যদিও তাতে মাম্পিকে ওঠা দেখা যায়নি। তারও খানিকক্ষণ বাদে সম্ভবত বিয়েবাড়ি থেকে কাজ সেরে বেশ কিছু মহিলারা উল্টো দিক থেকে ফিরছিলেন। শুভ্রাদেবীর দাবি, পুলিশ প্রশাসনের তৎপর হয়ে যদি ওই রাস্তার সমস্ত ফুটেজ লক্ষ্য করেন তাহলেই মাম্পির গতিবিধি লক্ষ্য করা যাবে। অন্যদিকে সিসি ক্যামেরায় ধরা পড়া মানুষজনের কাছ থেকে কিছুটা তথ্য পাওয়া যাবে। পিসি শুভ্রা মজুমদার বলেন, সেদিন সন্ধ্যায় বাড়িতে তেমন কেউ আসেনি, বন্ধুবান্ধব তো নয়। সব থেকে বড় কথা, মধ্যরাতে একা বেরিয়ে যাওয়ার মতন সাহস ওর নেই। কিন্তু কী কারণে আর কোথায় গেল সেই দুশ্চিন্তায় গোটা পরিবার। তবে আত্মীয় স্বজন এমনকি স্কুলের সহপাঠী সকলকেই জানা হয়েছে, কেউ কোনো সদুত্তর দিতে পারেনি। ওর পরনে ছিল নীল জিন্সের প্যান্ট, কালো সোয়েটার, সাদা স্কুলের কেডস এবং মাথায় ওড়না জড়ানো, পিঠে একটি ব্যাগ। তবে তার মধ্যে কী আছে এখনও পর্যন্ত বোঝা সম্ভব হয়নি। আধার কার্ড সহ ওর ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র সবই ঠিকঠাক রয়েছে। সোশ্যাল মিডিয়া দর্শকদের সহযোগিতায় এর আগেও অনেক নিখোঁজের খোঁজ মিলেছে, তাই আপনারা চেষ্টা করলেই ঘরের মেয়ে ঘরে ফিরবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট। কোন ক্লাসে পড়ে বাচ্চা? ছেলে 4-এ পড়ে, মেয়ে 9-10-এ উঠেছে। কোন স্কুলে? রাধারানী। হ্যাঁ, কি হয়েছিল? কিছুই হয়নি। তাহলে কখন থেকে নিখোঁজ পাচ্ছেন? আমরা সকালবেলা উঠে দেখেছি। আজ সকালে? আজ সকালে। রাত্রে কোথায় শুয়েছিলেন? রাত্রে ওই আমার ছেলের পাশেই শুয়েছিল। মানে এক পাশে ছেলে এক পাশে মেয়ে? হ্যাঁ, না, ওই দুটো ভাই বোন ওইদিকে শোয়, আমি আচ্ছা, এদিকে শুই। তো আপনি টের পাননি যখন না, চলে টের গেল? পাইনি। ওকে পাশের বাড়ির সামনের বাড়ির সিসি ক্যামেরায় দেখলাম, তখন বুঝতে পারলাম। মানে হেঁটে হেঁটে চলে যাচ্ছে? হেঁটে চলে যাচ্ছে, পাশ দিয়ে তারপরে? একটা টোটো বেরিয়ে যাচ্ছে। টোটো বেরিয়ে যাচ্ছে মানে ওকে নিয়ে গেছে কি না টোটোটা? না, সেসব দেখিনি আমরা। টোটোটা শুধু দেখতে পেয়েছেন? পেয়েছি। তো অত রাত্রিবেলায় টোটোওয়ালা দেখলেও তো একটা মেয়েকে দেখলেও তো অবাক হয়ে যাওয়ার কথা। সেসব কিছু? না না, কিচ্ছু না সেসব। এ পাড়ায় কেউ টোটো চালায় এরকম কেউ শুনেছেন? এরপরে অনেকেই টোটো চালায়। তাদের কাছ থেকে শুনেছেন যে তাদের না, টোটো না, হচ্ছিল? আমরা কিছু খোঁজ করিনি। টোটো তো তখন তো প্রথমে দেখতে পাইনি, পরে দেখতে পাচ্ছি টোটো। আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর? হ্যাঁ, সবার বাড়িতেই খোঁজ করেছি। ওর কোনো বন্ধু বান্ধবী? সবাইকেই বলেছি, কেউই বলতে পারছে না। সব করে আমার, আমি তো কিছুই করি না, ওই আমার সব কিছু করতো। কি নাম আপনার? টুম্পা সাহা, এই জায়গাটার নাম? বাইগাছি পাড়া। তো আমাদের সেরকম কোনো ধারণা হয়নি ওকে নিয়ে, কারণ বয়সটা খুবই কম ওর। এই 15.5 বছর এরকম কিছু হচ্ছে। ওকে এরকম কিছু দেখিও নি আমরা চোখে কোনোদিন, আর এরকম ভাবতেও পাচ্ছি না। মানে খুবই ছোট মেয়ে তো, এবার কি করে যে এটা না, হয়ে প্রায়শই দেখা গেল বন্ধু বান্ধবের সঙ্গে মিশতো বা গল্প, মানে বন্ধু বান্ধব আসতো বাড়িতে বা ও যেত, এরকম না, ধরনের না, কোনো? না, এরকম কিছু আমরা দেখিনি সেরকম। পড়াশোনা করতে, হ্যাঁ, শুনলাম তো স্কুলে পড়তো, ভালো মোবাইল তো নেই শুনলাম, তাহলে? মোবাইল মানে ছোট একটা ফোন আছে ওর মায়ের কাছে, ও কোনো ফোন ব্যবহার করতো না, ওর কাছে থাকতো না ফোন, এটা আমরা জানি প্রতিবেশী হিসেবে। আচ্ছা,
আর সেই ফোনেও তোর মা যেটা বললেন যে কোনো ফোন টোন না, আসেনি বা সেরকম যায়নি। তো শুনলাম আমরা। আপনার সিসি ক্যামেরায় কি দেখতে পেয়েছেন? আমি সিসি ক্যামেরায় যখন ওর মা বললো সকালবেলায়, তো আমরা সার্চ করছি, দেখছি, তো 1টার পরপর নাগাদ ওকে দেখা গেল বাড়ির থেকে এরকম ও বেরিয়ে যাচ্ছে, পরনে একটা কেস জুতো, স্কুলের যে সাদা রঙের কেস হয়, একটা জিন্সের প্যান্ট, হ্যাঁ, তারপর একটা চাদর মতন দেখলাম, অন্যান্য চাদর, এরকম একটা ব্যাগও দেখলাম, ছোট ব্যাগ, এইভাবেই তো। এই যে টোটোটাকে কথাবার্তা, সাইকেল নিয়ে একটু পড়তে টড়তে যায়, স্কুলে যায়, নিজেরটা নিজেই সব করে। তাহলে আমরা কি এসব ভাবতেই হতে পারে পারি বলে না। মনে করছেন? কিন্তু বুঝতে পারছি না তো কিছু আমরা, কারণ এতটা রাতে একটা বাচ্চা মেয়ে বেরিয়ে যাবে, খুবই বাচ্চা, কোনো- 15.5 বছর বয়স। কোনো বকাঝকা বা কিছু? না না, তেমন তো কিছু নয়। পড়াশোনার জন্য যেটুখানি মা বাবারা ঘরে বলে যে পড়তে বস, টিভি দেখিস না, কিংবা মোবাইল করিস না, এইগুলোই আর কি, এর থেকে বেশি কিছু নয়। সেদিনকার এখানে বেশি কিছু না না হয়নি? না, এর থেকে বেশি কোনো সময় ওকে বলা বা হয় ওর না। খুব রাগ টাগ আছে কিনা, একটা অভিমান বেশি আছে কিনা, একটা কিছু বললেই দেখলো খুব সেন্টিমেন্টে নিয়ে নেয় সে এরকম? একটুখানি করে হয়তো এসব, কিন্তু সেমন কিছু আমরা আত্মীয় স্বজন দেখিনি বাড়িতে সব কখনো। খুঁজেছেন? হ্যাঁ, আত্মীয় স্বজন তো সবই আমাদের খবরাখবর করা আছে। মানে আজ সকাল থেকে সারাদিন ধরে নেই, ওর মাসির বাড়ি টাসির বাড়ি সবই বলা